হ্যাঁ হ্যাঁ, যদি না বানাও খুব বড় লস করবে। আর এত সুন্দর একটা টেস্টি বিরিয়ানি থেকে তোমরা একদম পুরোপুরিভাবে বঞ্চিত হবে। এটা বানানে কোনো চিকেনের ব্যবহার করিনি, কোনো মটন না, ডিম না, অথচ ফাটাফাটি টেস্টি একটা বিরিয়ানি। তার জন্য প্রথমেই কিন্তু একটা পেঁয়াজের ব্রেস্তা বানিয়ে নিতে হবে। আর এর যে বিশেষ উপকরণ সেটা হচ্ছে গাছ পাটা, মানে এঁচোড় ডুমো করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। তার সাথে একটু আলু কিন্তু ডুমো করে কেটে খোসা সমেত আমি সিদ্ধ করেছি। এবার সেটাকে একটু খোসা ছাড়িয়ে নেব। আর এই যে পেঁয়াজ ভাজা তেল, তাতে যদি তেল কম পড়ে আর একটু তেল দিয়ে আমাদের লবণ দিয়ে কিন্তু আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এঁচোড়টা কিন্তু খুব ভালো করে কিন্তু নুন দিয়ে ভাজতে হবে। এখানে কোনো হলুদ কিচ্ছু ব্যবহার করতে হবে না, আর কিচ্ছু দিতে হবে না, শুধু লবণ দিয়ে খুব লাল লাল করে একদম কিন্তু এঁচোড়টা ভাজতে হবে। এই ভাজাটা যত ভালো করে ভাজবে এঁচোড়ের স্বাদটা ঠিক ততটাই বেশি পাবে। ব্যাস, ভাজা হয়ে গেলে নামিয়ে নাও। তাতে নাও ছোটো এলাচ আর ডালচিনি ফোড়ন দিয়ে দাও। এবারে দাও, আমি এখানে একটা মশলা করেছিলাম, আদা রসুন পেঁয়াজ, এইগুলো আমি ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে, দিয়ে তেলে দিয়ে ভালো করে কষাচ্ছি। এটা কষিয়ে কষিয়ে যখন বেশ একটু তেল ছেড়ে ছেড়ে আসবে, ওই মিক্সি বাটিতে এই অল্প একটু দই, টক দই কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, যাতে কড়াইতে দিয়ে ফেটে না যায়, তাই জন্য দিয়ে আবারও কষাবো। আর এখানে 1 চামচ ভরে কিন্তু চিনি দেব। টক দিয়েছি, আর যেহেতু এটা চিকেন নয়, ডিম নয়, এঁচোড়, তাই একটু চিনিটা কিন্তু বেশি দিতে হবে। দিয়ে যখন মশলার তেলটা বেশ ছেড়ে আসবে, এই পর্যায়ে এঁচোড়টা দিয়ে আবারও ভালোভাবে কিন্তু কষাতে হবে। এই কষানোর সময় আলতো হাতে কষাবে, যাতে এঁচোড়ে এগুলো ভেঙে না যায়। কষিয়ে যখন দেখবে আবারও তেল ছাড়া ছাড়া মতন হয়ে গেছে, এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিও। তারপরে একটু উপর থেকে কেওড়ার জল ছড়িয়ে দিলেই কিন্তু এঁচোড় কষা রেডি। বিরিয়ানি প্রেসারেই করব, তাতে চটজলদি হয়ে যায়। তো 80% চাল আমি সিদ্ধ করে নিয়েছি, তাতে দেব কেওড়ার জল, গোলাপ জল, আতর, জাফরান, বিরিয়ানি মশলা, অল্প একটু চিনি, ব্যাস দিয়ে সব কিন্তু ভালো করে নাড়িয়ে নেব ভাতের সাথে। বেশ নাড়ানো হয়ে যাবে। এবার একে একে আমি এখানে সবগুলো দিয়ে দেবো, এঁচোড়ও দেবো, দিয়ে আবারও কিন্তু মেশাবো। বারে বারে এঁচোড় আলু এগুলো দেবো আর ভাতের সাথে কিন্তু নাড়িয়ে দেবো। আলতো হাতে কাজটা করতে হবে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা, যদিও আমরা এখানে 80% চালটা সিদ্ধ করেছি, তারপরেও যতটা সম্ভব আলতো হাতে করতে হবে। ওপর থেকে ঘি ছড়িয়ে দমে বসালেই কিন্তু রেডি।